নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি বাটার পরোটা। তবে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি এই বাটার পরোটা কিভাবে বানালাম। তো এর জন্য আমি প্রথমে 500 গ্রাম মতন ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা, 8 স্পুন মতন সাদা তেল। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। হাতের সাহায্যে এবার ময়াম দিয়ে নেব। এটা ভালোভাবে ময়াম দিতে হবে। এই যে হাতের মুঠোয় নিলে একটা ঢিলা মতন হয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এবার এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন একটু নরম করেই মাখতে হবে। আটার ডোটা মাখা হয়ে গেছে। এবার 1 ঘন্টা মতন আমি রেখে দেবো। আপনাদের হাতে কম সময় থাকলে আপনারা 15 মিনিট বা আধ ঘন্টাও রেখে দিতে পারেন। আধ ঘন্টা পরে দেখুন কতটা সফট হয়েছে। আবার ভালোভাবে একটু মেখে নিলাম। এবার আটার ডো থেকে আমি কিছু মিডিয়াম সাইজে লেচি কেটে নেব। দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে বেলেন চাকিতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। এবার এটা পরোটার মতন আমি একটা গোল শেপ করে নেব, মাখন লাগিয়ে নেব। তারপরে এর উপরে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কিছু কালো জিরে। ভালোভাবে ওপর থেকে বেলেন দিয়ে পেস্ট করে দেবো যাতে এগুলো উঠে না যায়। দেখুন পরোটাটা ঠিক এরকম হবে, একেবারে পাতলাও হবে না আবার মোটাও হবে না। এবার একটা তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। নিচ থেকে একটু ব্রাউন হয়ে গেছে, উল্টে আবার ওপর পিঠটাও ভেজে নিলাম। এরপর এর মধ্যে ওপরে আমি মাখন দিয়ে দেবো, মাখন দিয়ে ভেজে নেব। ওপর থেকে মাখন লাগিয়ে দিলাম ভালোভাবে। এবারে উল্টে আবার ওপর পিঠেও আমি একটু মাখন লাগিয়ে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেল বাটার পরোটা। এরকমভাবে আমি বাদবাকি পরোটাগুলো ছেঁকে নেব। তো বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।